আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রশাসনে এখনও 90% অংশ আওয়ামী লীগের দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ বাংলাদেশের প্রশাসনের প্রায় 90% এখনও বসে আছে আওয়ামী লীগের দোসররা। এটা আমার কথা নয়, এটা পুলিশের সাবেক আইজি, পুলিশের মহাপরিদর্শক সাবেক বেনজির আহমেদের কথা এটা। এবং এই তথ্য উঠে এসেছে আল জাজিরার রিপোর্টে জুলকারনাইনের মাধ্যমে। জুলকারনাইন যে তথ্য দিয়ে এসেছেন সেখানে সেটা স্পষ্ট এসেছে যে আওয়ামী লীগের হাই ভোল্টেজ যে নেতারা আছেন এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ বেশ কিছু হাইপার লেভেলের মানুষ তারা ভারতের একটি হোটেলে গোপন বৈঠক করেছে। যারা সরাসরি যুক্ত থাকতে পেরেছে আর যারা পারেনি তারা ভার্চুয়ালি সেখানে যুক্ত হয়েছে এবং সেখানে বাংলাদেশের দুজন অভিনেত্রীর নামও এসেছে এবং তাদেরকে গ্রেফতারও করেছে এবং আজকে তাদেরকে ছেড়েও দিয়েছে। তো বিষয় হচ্ছে যে এটা ভয়ঙ্কর, এটা আমরা হয়তো জানতাম, কিন্তু এই তথ্যটা একেবারে দলিল আকারে সামনে চলে এসেছে যখন, এখন এই বিষয় নিয়ে আসলে কথা না বলে তো আর থাকা যায় না। বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের অর্থাৎ প্রশাসনে আওয়ামী লীগের 90% এখনও আছে। বেনজির আহমেদ বলছেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে যারা এখন আওয়ামী লীগের কর্মীরা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্য করে বেনজির আহমেদ বলছেন যে আপনারা যদি সুসংগঠিত হতে পারেন তাহলে পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। এবং বেনজির আহমেদ এটাও বলেছে যে পুলিশের মধ্যে আওয়ামী লীগের এখনও অনেক লোক আছে, প্রায় 90% লোক আছে যারা এখনও পুলিশে এবং প্রশাসনে আছে এবং তাদের সাথে ওনারা যোগাযোগ হচ্ছে। এবং উনি আশ্বস্ত করছেন যে আপনারা যদি সুসংগঠিত হতে পারেন তাহলে আপনাদেরকে প্রশাসন পুরোপুরি সহযোগিতা করবে এবং পুলিশ আপনাদের সামনে থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। তো প্রিয় দর্শক, যে বিষয়গুলো বেনজিরের মাধ্যমে উঠে এসেছে সেই বিষয়গুলো বিগত দিনগুলোতে আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু এগুলো স্পষ্ট। বাংলাদেশের প্রশাসন যখনই কোনো কাজ করতে গেছে বর্তমানে ইন্টার্ম গভর্নমেন্ট বাংলাদেশের প্রশাসনের কাছ থেকে তারা সেই সহযোগিতাটা পায়নি এবং একটা পর্যায়ে কিন্তু প্রশাসনকে নিয়ে এক প্রকার প্রশাসনিক কু করছে বলেই আমরা তথ্যের মাধ্যমে পেয়েছিলাম, যেটা ইউনূস সরকার যখন শপথ নেওয়ার মোটামুটি এক সপ্তাহের ভিতরেই একটা বিপ্লব করার চেষ্টা করেছে আমলাদের মধ্য থেকে। তো সেখান থেকে আমরা স্পষ্ট এবং পরবর্তীতে সচিবালয়ে আগুন দেয়া, নাহিদ এবং আসিফকে সচিবালয় থেকে বের করে পাশের সিটি কর্পোরেশনে একটা কক্ষে তাদের অফিসকে চালু করার যে বিষয়গুলো, যে নোংরা রাজনীতিগুলো ছিল এগুলো আমরা দেখেছি। এবং বিশেষ করে হঠাৎ করে মাঝখানে আমলাদের স্ট্রাইক করা, তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেশকে অকার্য করে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র করেছে, এগুলো নিয়ে কিন্তু এই বেনজিরের কথার যে তথ্য উঠে এসেছে এটার সাথে ওগুলো কিন্তু একেবারেই সম্পৃক্ত। তো সুতরাং প্রিয় দর্শক, বলাই যায় যে আওয়ামী লীগের এখনও প্রায় 90% মানুষ প্রশাসন, পুলিশ বিভিন্ন জায়গায় বসে আছে। সুতরাং এই ধরনের দোসর বা আওয়ামী লীগের এই ধরনের কর্মীরা বা এই ধরনের সাপোর্টাররা যখন আমলায়, সচিবালয়ে এবং আপনার প্রশাসনে, সেনাবাহিনীতে অথবা পুলিশে বসবাস করে, সেই ধরনের আমলা সচিবদের দিয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতি বা সুষ্ঠু নির্বাচন করা আদৌ সম্ভব বলে আমার মনে হয় না। তো প্রিয় দর্শক, এটা খুবই নিঃসন্দেহেই খুব ভয়ঙ্কর একটা তথ্য। তো দেখা যাক, যেহেতু একটা তথ্য এসেছে সরকারের সামনে, বাংলাদেশ সরকার বিশেষ করে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টার্ম গভর্নমেন্ট এটাকে কীভাবে জাস্টিফাই করে এবং কীভাবে তারা কন্ট্রোল করে, এটা এখন দেখার বিষয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।